আসসালামু আলাইকুম। আজকে অধ্যায় ৪ ওয়েব ডিজাইন ও এইচটিএমএল এর আজকে আমাদের চতুর্থ ক্লাস। ক্লাস ৪। আজকে ক্লাস ৪ এ গত ক্লাসে আমরা ইউআরএল আর ইউআরএল এর বিভিন্ন অংশ আর ডোমেইনের বিভিন্ন অংশ সম্পর্কে ধারণা দিছিলাম আপনাদের এবং এই সংক্রান্ত প্রশ্ন সমাধান করছিলাম। আজকে আমরা করব হচ্ছে আইপি অ্যাড্রেস। তো আজকে চলেন আমাদের আইপি অ্যাড্রেসের কনসেপ্ট আজকে যে টপিকটা নিয়ে আমরা একটু আলোচনা করব তার আগে বলি গত ক্লাসের ক্লাসটা যদি আপনারা না করেন তাহলে আজকে ক্লাস আপনারা বুঝতে কষ্ট হবে। আচ্ছা, এই যে আজকে আমাদের টপিক হচ্ছে আইপি অ্যাড্রেসের ধারণা, প্রকারভেদ, আইপি অ্যাড্রেস এন্ড ডোমেইনের মধ্যে পার্থক্য। তো আপনি যদি ডোমেইন না বুঝেন, হ্যাঁ, ইউআরএল না বুঝেন, এই দেখেন আমি গত ক্লাসে যেটা করেছি ডোমেইন। তো ডোমেইনের সাথে আজকে ডোমেইনের ধারণা এবং ডোমেইনের পুরো কনসেপ্টটা হোল কনসেপ্টের সাথে আজকে ক্লাসটা রিলেটেড। ঠিক আছে, আপনি বুঝবেন না কিন্তু। হ্যাঁ, তো আজকে হচ্ছে ওয়েব সার্ভার এবং ক্লায়েন্ট সার্ভারের সম্পর্ক এবং যোগাযোগ, কমিউনিকেশন এন্ড ওয়েব হোস্টিংটা আমরা বুঝবো ইনশাআল্লাহ। আর খুব ইম্পর্টেন্ট একটা টপিক ডিএনএস বুঝবো আজকে আমরা ইনশাআল্লাহ। তো এই টপিকগুলো বুঝবো, কনসেপ্ট অফ আইপি অ্যাড্রেস, ক্লাসিফিকেশন আইপি অ্যাড্রেস, ডিফারেন্স বিটুইন আইপি অ্যাড্রেস এন্ড ডোমেইন এন্ড ওয়েব সার্ভার এন্ড ওয়েব ক্লায়েন্টের মধ্যে যে কমিউনিকেশন বা যেটাকে আমরা ওয়েব হোস্টিং বলতেছি। আসেন আমরা ক্লাসে একটু প্রবেশ করি। আচ্ছা, আচ্ছা, এবার দেখো আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। আইপির আই মানে হচ্ছে ইন্টারনেট, পি মানে হচ্ছে প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইন্টারনেটের সাথে জড়িত। স্যার আমি একটা পড়ানো ইন্টারনেটের সাথে কানেক্টেড, ইন্টারনেটের সাথে কানেক্টেড আবারও বলছি, দুটো জায়গা থেকে আইপি অ্যাড্রেস প্রডিউস হয় বা আইপি অ্যাড্রেস জেনারেট করে। নাম্বার ওয়ান, নাম্বার ওয়ান ওয়েবসাইট। পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তুমি আইপি অ্যাড্রেস দিয়ে কি করতে পারবা, ভিজিট করতে পারবা। যেমন ওয়েবসাইট গুলো তুমি ডোমেইন দিয়েও ভিজিট করতে পারবা। তুমি বলবা স্যার ডোমেইন নেম দিয়েও ভিজিট করতে পারবা। ডোমেইন নেম মানে কি আমরা গত ক্লাসে শিখে আসছি স্যার, ডোমেইন নেম মানে ওয়েব অ্যাড্রেস বা ওয়েবসাইটের অ্যাড্রেস। তো ওয়েব অ্যাড্রেস গুলো ডোমেইন নেম বা নেম দিয়ে তুমি সার্চ করতে পারবা। নেম মানে ওয়েব অ্যাড্রেস কি, যেমন www.google.com, এই হচ্ছে আমার ডোমেইন বা ডোমেইন নেম বা ওয়েব অ্যাড্রেস, এটা দিয়ে তুমি সার্চ করতে পারবা। আবার এই অ্যাড্রেসটাকেই তুমি এই অ্যাড্রেস দিয়ে সার্চ না করে একটা নাম্বার দিয়ে সার্চ করতে পারবা, একটা সংখ্যা দিয়ে সার্চ করতে পারবা। আর এই সংখ্যাটাকেই এই জন্যই বলা হচ্ছে যে এই ওয়েবসাইটটাকে তুমি একটা নাম্বার দিয়ে, তুমি যদি ব্রাউজারের নাম্বারটা দাও, ব্রাউজারের নাম্বারটা আমরা কি এই ডোমেইন নেমটা কোথায় লিখি স্যার, নিশ্চয়ই ব্রাউজারে লিখি, গুগল ক্রোমে লিখি, টাইপ করি। গুগল ক্রোমে যখন টাইপ করি তখন আমাদের www.google.com চলে আসে। ঠিক একইভাবে আমরা যখন এই নাম্বারটা ব্রাউজারে দেব, হ্যাঁ, তখন সাথে সাথে আমাকে এই নাম্বারটা কি, এই নাম্বারটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। এই নাম্বারটা হচ্ছে আমার আইপি অ্যাড্রেস। তোমরা একটু খাতায় তুলে নাও আমি যেভাবে লিখছি। এই আইপি অ্যাড্রেস ব্রাউজারে দেওয়ার সাথে সাথে সেই সেম ওয়েবসাইটটা আমাদের সামনে নিয়ে আসবে এবং এই জিনিসটা আমি তোমাদের প্রমাণ করব এখন ইনশাআল্লাহ, দেখবো তোমরা। আচ্ছা, আর নাম্বার টু, নাম্বার টু হচ্ছে পৃথিবীতে যত ডিজিটাল ইন্টারনেটের সাথে কানেক্টেড যত ডিজিটাল ডিভাইস আছে, ডিজিটাল ডিভাইস আছে, এই প্রত্যেকটা ডিজিটাল ডিভাইসের একটা ইউনিক আইপি অ্যাড্রেস জেনারেট করেছে। আমি এটাও আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আপনাকে এটা দেখানোর জন্য আমাকে অবশ্যই আমার রাউটারে ঢুকতে হবে। কোথায় ঢুকতে হবে? আমার রাউটারে ঢুকতে হবে। আমার রাউটারে আপনাকে যদি আমি একটু ওপেন করে দেখাই আমার রাউটারটা, তাহলে দেখবেন আমার রাউটারে থেকে দুইটা জিনিস পাবে। এখন এখন হচ্ছে আমি আমার ল্যাপটপটা ওপেন রাখছি, আমার ল্যাপটপ থেকে আপনাদের ক্লাস নিচ্ছি, এক। আর দুই নাম্বার হচ্ছে আমার যে মোবাইল ফোন আছে, আমার যে স্মার্টফোন,
এই স্মার্টফোন, যেহেতু লাইভে ক্লাস নিচ্ছি আমার স্মার্টফোনটাও অন করা আছে। তো এই দুইটা আমার রাউটার আইপির সাথে কানেক্টেড থাকবে। তার মানে ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস আছে এবং ল্যাপটপের একটা আইপি অ্যাড্রেস আছে এবং আমার স্মার্টফোনের একটা আইপি অ্যাড্রেস আছে। ঠিক আছে, দেখবেন দুইটা আইপি অ্যাড্রেস দিয়ে কানেক্টেড। এখন আমি যদি আমার সেকেন্ড মোবাইল ফোন, আমার যে সেকেন্ড স্মার্টফোনটা আছে, আমার সেকেন্ড স্মার্টফোনটা যদি আমি অন করে দিই, সাথে সাথে রাউটারে ক্যাচ করবে আমার আইপি অ্যাড্রেসটা। ঠিক আছে, তো এই যে দুইটা জিনিস আমি এখন আপনাদের একটু প্রমাণ করে আসি, চলেন প্রমাণ করে দেখাই যে পৃথিবীতে দুইটা জিনিস থেকে, দুইটা জায়গা থেকে আইপি অ্যাড্রেস জেনারেট করতেছে। আগে আইপি অ্যাড্রেসের কনসেপ্টটা নেই। হ্যাঁ, এই এবং প্রথম হচ্ছে আমি ওয়েবসাইট ভিজিট করতে পারবো যে কোনো নাম্বার দিয়ে। আমি ওয়েবসাইট ডোমেইন দিয়েও ভিজিট করতে পারবো, আবার নাম্বার দিয়েও ভিজিট করতে পারবো। এখন আপনাদের এখান থেকে একটা কম্প্রিহেন্সিভ প্রশ্ন আসবে পয়েন্ট 1 থেকে, বা এখানে অনুধাবনমূলক একটা প্রশ্ন আসবে, লিখে রাখেন, আমি প্রশ্নগুলো দিয়ে দিব আপনাদের অবশ্যই। একটা অনুধাবনমূলক বা একটা কম্প্রিহেন্সিভ কোশ্চেন আসবে। এই কোশ্চেনটা হচ্ছে নাম্বার থেকে আইপি অ্যাড্রেস থেকে ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক। Using domain name is more convenient than IP address. Using domain name is more convenient than IP address. IP address এর চেয়ে domain name ব্যবহার সুবিধাজনক কেন, ব্যাখ্যা করো। এই যে ব্যাখ্যাটা যে আমি করব এখনই আপনাকে, যেটা আমি লাইভে দেখাবো, ডেমনস্ট্রেট করে দেখাবো, ডেমো দেখাবো, এই সেটা থেকেই আপনারা এই প্রশ্নের উত্তর পাবেন। এখন আমি আপনাকে শুধু ছোট্ট একটা কথা বলি, আপনার মোবাইল ফোনে মনে করেন কন্ট্যাক্ট লিস্ট যে আছে, এই কন্ট্যাক্ট লিস্টে আপনি নিশ্চয়ই নেম হিসেবে সেভ করেন আপনার কন্ট্যাক্ট গুলো, নেম দিয়ে সার্চ করেন এবং নেম হিসেবে সেভ করেন, নেম দিয়ে সার্চ করেন। কখনো কিন্তু নাম্বার দিয়ে সার্চ করেন না, কখনো নাম্বার দিয়ে সার্চ করেন না। ঠিক আছে, নাম্বার দিয়ে সার্চ করেন না এবং নাম্বার দিয়ে সেভও করেন না, কারণ নাম্বার আমরা মুখস্থ রাখতে পারি না। আপনি আপনার কয়টা পরিচিত মানুষের মোবাইল ফোন নাম্বার আপনি মোবাইল মুখস্থ রাখতে পারবেন স্যার? আপনি তাদের নেম মনে রাখেন। ঠিক আছে, চলেন আমি একটু লাইভে আপনাদের দেখাই, চলেন ব্যাপারটাকে শুরুতে। আচ্ছা, প্রথমে আপনাকে বলছিলাম ওয়েবসাইট থেকে জেনারেট করে। তো এটার জন্য তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? আমাকে একটু আওয়াজ দাও। ওকে, দেখো আমি যদি গুগল থেকে পিং করি, পিং www.google.com লিখি, খেয়াল করে দেখো আমি এন্টার দেওয়ার সাথে সাথে গুগল সার্ভার থেকে আমাকে আইপি অ্যাড্রেসটা পাঠাচ্ছে। এই দেখো একটা সংখ্যা পাঠাচ্ছে, 142.250.194.164। এটা আমি সম্ভবত তোমাদের গত ক্লাসে দেখাই দিছি। আমি দেখাইছি না? আমাকে বলো তো। ক্লাস 3 তে আমি তোমাদের এটা দেখাইছিলাম, তোমরা ক্লাস 3 যদি করে থাকো। তো এইটাই আমি একটু যদি তোমাদের কপি করি, দেখো এটা যদি কপি করলাম, কপি করে আমি যদি ব্রাউজারে নিয়ে যাই তোমাদের, দেখো আমি ব্রাউজারে তোমাদের বলছিলাম ব্রাউজারে ডোমেইন নেমের বদলে যদি আমি আইপি অ্যাড্রেস দিই, দেখো আমি এন্টার দিলে সে আমাকে google.com এ নিয়ে গেল। দেখো এখন নেওয়ার সাথে সাথে এই জায়গাটা ডোমেইন নেম চলে আসে google.com। তাহলে কিন্তু আমরা কখনো নাম্বার মনে রাখবো না, কিন্তু এই নাম্বার কি আমাদের পক্ষে মনে রাখা কষ্টসাধ্য, প্রায় অসম্ভব। তো আমরা নাম্বার মনে রাখবো না। ঠিক আছে, এই জন্য আইপি অ্যাড্রেসের তুলনায় তোমাদের যদি প্রশ্ন আসে কেন আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেম ব্যবহার সুবিধাজনক, তোমরা লিখবা যে আইপি অ্যাড্রেস যেহেতু সংখ্যাবাচক বা নিউমেরিক বেসড, হ্যাঁ, তো এটা আমাদের জন্য মনে রাখা কষ্টকর, এটা মেমোরাইজ করা আমাদের জন্য কষ্টকর। কিন্তু ডোমেইন নেম যেহেতু ডেসক্রিপশন বেসড, নেম বেসড, নামবাচক, ডোমেইন নেম আমাদের জন্য মনে রাখা সহজ। এজন্যই আমরা ডোমেইন নেম আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেম ব্যবহারটা সুবিধাজনক, বা ইউজিং ডোমেইন নেম ইজ মোর কনভেনিয়েন্ট দ্যান ইউজিং আইপি অ্যাড্রেস, এই কথাটা লিখে দিবা তোমরা, তাহলে এনাফ। ঠিক আছে, আচ্ছা এখন আমি তো তোমাদের দেখালাম যে পৃথিবীর প্রত্যেকটা ওয়েবসাইট থেকে এভাবে তোমরা যতগুলো ওয়েবসাইট, তুমি ইউটিউব বলো, ইনস্টাগ্রাম বলো, xyz.com, যত ওয়েবসাইটস আছে তুমি কি পাবা,
ওয়েবসাইটের একটা আইপি অ্যাড্রেস জেনারেট করে। এখন আসো আমি তোমাকে ডিজিটাল ডিভাইস যে করে সেটা আমি তোমাকে দেখাচ্ছি। আসো আমি তোমাকে আমার রাউটারে নিয়ে যাই। আমি যখন কোশ্চেন করব তোমরা একটু অ্যান্সার দিবা, তোমরা বুঝতে পেরেছো কিনা একটা টপিক বোঝানোর পর মাইক অন করে। দেখো এখানে আমি যদি এখানে আমার অ্যাক্টিভ ক্লায়েন্ট টেবিলে যাই, হ্যাঁ, বা ডিভাইস ইনফরমেশনে যাই, বা স্ট্যাটিস্টিক্সে যাই, দেখো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার যে স্মার্টফোনটা আছে সেটার নাম হচ্ছে গ্যালাক্সি A04s। এটা একটা আইপি অ্যাড্রেস জেনারেট করছে। বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? ক্লিয়ার? কনসেপ্টটা ক্লিয়ার যে প্রত্যেকটা ডিভাইসের একটা করে আইপি অ্যাড্রেস আছে, তোমাকে প্রমাণ করে দিলাম কিন্তু। বুঝতে পারছো? কনসেপ্টটা বুঝো, আমি বারবার বলতেছি কনসেপ্টটা বুঝো। তোমাকে যদি কোশ্চেন করা হয় আইপি অ্যাড্রেস জেনারেট করে কোন দুটো জায়গা থেকে, কটা জায়গা থেকে, তোমরা উত্তর দিবে দুটো জায়গা থেকে। একটা হচ্ছে ওয়েবসাইট আর একটা হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড ডিভাইস। এখন দেখো আমার যে এনটা দেখতেছো এটা হচ্ছে আমার ল্যাপটপ, যে ল্যাপটপ দিয়ে তোমাদের সাথে আমি এখন ক্লাস নিচ্ছি, এবং দেখছো দুইটা অ্যাড্রেসই ডিফারেন্ট, লাস্টের 2 আর একটা 3 দেখতে পেয়েছো? আমাকে বলো ক্লিয়ার কিনা। আচ্ছা, এখন দেখো আমি যদি আমার সেকেন্ড স্মার্টফোনটা অ্যাক্টিভ করি, এখন আমি যদি আমার সেকেন্ড স্মার্টফোনটা অ্যাক্টিভ করি, দেখো কি হয়। আমি অ্যাক্টিভ করি বলতে আমি যদি রাউটার অন করি, ওয়াইফাই অন করি, দেখো এখানে আরেকটা ডিভাইস চলে আসবে রিফ্রেশ দেওয়ার সাথে সাথে। দেখতে পাচ্ছ গ্যালাক্সি M20, এবং এটার আইপি অ্যাড্রেস কিন্তু ডিফারেন্ট 4। বলো তোমরা বুঝতে পেরেছো কিনা? তুমি যদি তোমার বাসার রাউটারে ঢুকো, তোমার বাসার রাউটারের সাথে যে কয়টা ডিভাইস কানেক্টেড তুমি ধরে ফেলতে পারবা। এভাবে তুমি বুঝে যাবা তোমার মানে তোমার এখানে যদি কোনো পারমিশন ছাড়া কোনো ট্রাফিক যদি আসে, বা তোমার বাসার বাইরে মানে মানে তুমি দেখতেছো তোমার বাসায় মেম্বার হচ্ছে 5 জন, 5 জনের কাছে 5টা ডিভাইস আছে, মোবাইল ফোন, স্মার্টফোন, ট্যাব, তারা এটার সাথে কানেক্টেড, কিন্তু বাইরের কেউ যদি ঢুকে তুমি সাথে সাথে ধরে ফেলতে পারবা এবং এখান থেকে তাকে ডিঅ্যাক্টিভ করে দিতে পারবা, অফ করে দিতে পারবা। মানে সাসপিশিয়াস বা সন্দেহজনক কোনো যদি ট্রাফিক থাকে। বলো স্যার এবার ক্লিয়ার কিনা কনসেপ্ট আইপি অ্যাড্রেসের? আইপি অ্যাড্রেস কি এবং আইপি অ্যাড্রেস নিয়ে কেউ যদি তোমাদের প্রশ্ন করে তোমরা বুঝাতে পারবা তো তোমাকে? ওকে, আচ্ছা এবার আসো আইপি অ্যাড্রেস কয় রকমের। আইপি অ্যাড্রেস লেখো 2 রকমের। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আইপি ভার্সন 4। অবশ্যই বাবা, কোশ্চেন তো করবাই, বলো। অবশ্যই আইপি অ্যাড্রেস ডিফারেন্ট হবে, কিন্তু তুমি তো ধরে ফেলবা, কারণ শোনো তুমি যখন পার্সোনাল মোবাইল ফোন ইউজ করো, মানে তোমাদের বাসার রাউটার, তুমি রাউটারে যদি মনে করো বাইরে থেকে যখন গেস্ট আসে, গেস্ট আসলে তোমার ওয়াইফাই পাসওয়ার্ড চায় না, রাউটারের পাসওয়ার্ড তুমি তো দিয়ে দাও। সাথে সাথে তুমি যদি রাউটারে দেখবা তার মোবাইল ফোনটা এক এক তোমার রাউটার স্ক্রিনে শো করবে, তোমার স্ক্রিনে যেখান থেকে তুমি লগ ইন করবা। এখন তার মোবাইল ফোন তোমার মোবাইল ফোন মডেল এক হতে পারে, কিন্তু আইপি অ্যাড্রেস কিন্তু ডিফারেন্ট। তার মোবাইলের অ্যাড্রেস আর তোমার মোবাইলের আইপি অ্যাড্রেস কখনো এক হবে না। আচ্ছা এই কনসেপ্ট গুলো খুব ক্লিয়ার রাখবা, যাতে যে কেউ জিজ্ঞাসা করলে তোমরা বলে ফেলতে পারো এবং সেও বুঝবে যে এই স্টুডেন্ট কনসেপ্ট ক্লিয়ার। তোমরা সবকিছুতে কনসেপ্ট যদি ক্লিয়ার রাখতে হবে স্যার। হ্যাঁ, আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6। এখন আমি তোমাদেরকে বলবো আইপি 4 কি এবং আইপি 6 কি স্যার। দেখো এখন আইপি 4 এর চেহারাটা অনেকটা এরকম, 4টা সেগমেন্ট থাকে, 192, 108, 99, 0। এই
প্রত্যেকটা যে তোমরা ভাগগুলো দেখতেছো, এই সেগমেন্টগুলো দেখতেছো, সেগমেন্ট বলতে যে ভাগগুলো দেখতেছো, এবং আমি এগুলোকে ভাগ করছি কি একটা ডট সাইন দিয়ে, ডেসিমাল ডট সাইন দিয়ে, দেখো, হ্যাঁ, পয়েন্ট দিয়ে। এই প্রত্যেকটা পার্টকে বলা হয় অক্টেট, লিখে রাখো, অক্টেট। কেন অক্টেট বলা হয়? কারণ এই প্রত্যেকটা ভাগে, বা এটাকে যদি তুমি বাইনারিতে ডিভাইড, বাইনারিতে কনভার্ট করো, যেহেতু তুমি বলবা স্যার আইপি অ্যাড্রেস কেন ইউজ করা হচ্ছে, কেন স্যার? ডোমেইন নেমটা তোমার জন্য ব্যবহার করা সুবিধাজনক। দেখো, চিন্তা করো, আমি যে একটু আগে google.com বললাম, ডোমেইন নেম, ইউজিং ডোমেইন নেম ইজ কনভেনিয়েন্ট ফর হিউম্যান, মানুষের জন্য মনে রাখা। কিন্তু স্যার মেশিনের জন্য তো এটা কনভেনিয়েন্ট না। মেশিন কি বুঝে? মেশিন বুঝে নাম্বার। মেশিন কি বুঝে? নাম্বার। আর মেশিনের নাম্বার বোঝার কারণেই আমার আইপি অ্যাড্রেসটা ইনভেন্ট করা হয়েছে, তৈরি করা হয়েছে আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসকে তুমি যদি বাইনারিতে কনভার্ট করো, এটাই মেশিন বুঝতে পারবে, আর কিছু মেশিন বুঝতে পারবে না। ঠিক আছে? ওকে, দেখো, এখন তোমার এই যে প্রত্যেকটা যে অক্টেট আছে, টোটাল কয়টা অক্টেট আছে? 4 অক্টেটস। তাহলে আমি টোটাল কয়টা ভাগ লিখলাম? 4 অক্টেটস। লিখে রাখো, 4 অক্টেটস। আর এক একটা অক্টেটে, মনোযোগ দাও, এক একটা অক্টেটে কত করে বিট থাকতে পারবে? সর্বোচ্চ 8 বিটস। লিখে রাখো, এক একটা অক্টেটে, এক একটা ভাগে সর্বোচ্চ 8 বিট করে থাকতে পারবে। লেখো, 8 বিটস। এখানে কয়টা বিট দেখো, মনোযোগ দাও, এখানে কয়টা বিট থাকতে পারবে? এখানে থাকতে পারবে 8টা। 8 বিটস, 8 বিটস, 8 বিটস। তাহলে টোটাল কত থাকবে? একটু ঐকিক নিয়মে করো তো, ইউনিটারি মেথডে। একটাই যদি 8 বিট হয়, তাহলে চারটায় কত বিট হবে স্যার? 8 মাল্টিপ্লাই বাই 4। টোটাল তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয়, একটা প্রশ্ন আছে এমসিকিউ বোর্ড কোশ্চেন, আমি করাবো এখন একটু পরে ইনশাআল্লাহ। টোটাল আইপি অ্যাড্রেসে টোটাল কত অক্টেট, মানে কত বিটস থাকে, তোমাকে যদি বলা হয় যে হাউ মেনি বিটস আর দেয়ার, হাউ মেনি বিট ইজ দেয়ার ইন আইপি অ্যাড্রেস 4 বা IPv4, তুমি বলবা 32 বিটস। জেনে রাখো। আচ্ছা, এখন একটু খেয়াল করো, আমি জানি বাইনারি বেজ টু দ্য পাওয়ার, এই যে নাম্বার অফ বিটস, লেখো, এটাই হচ্ছে ফর্মুলা বের করার, নাম্বার অফ বিটস। তাহলে বাইনারি বেস কত? 2। আর এইখানে আমি নাম্বার অফ বিটস কত পেয়েছি স্যার? 32। তুমি যদি একটু ক্যালকুলেটর প্রেস করো, দেখো তো কত আসে, যে কতগুলো আইপি অ্যাড্রেস 4 জেনারেট করা সম্ভব। আমি তোমাকে একটু ক্যালকুলেটরে দেখাতে চাই স্যার। এখানে যদি আমি 2 এর পাওয়ার, এখানে করি, তোমরা একটু হাতে কলমে করো তো, তোমাদের সামনে ক্যালকুলেটর আছে না স্যার? 2 এর ওপর যদি আমি 32 পাওয়ার বসাই স্যার, ঘাত হিসেবে বসাই, তাহলে আসবে এতগুলো সংখ্যক। লেখো, 296। এত নাম্বার আইপি অ্যাড্রেস, ইউনিক অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস জেনারেট করা সম্ভব আইপি ভার্সন 4 দিয়ে। আইপি অ্যাড্রেস, আইপি ইউনিক আইপি অ্যাড্রেস, একটু লেখো, ইউনিক। এটার দ্বিতীয়টা আসবে না, ইউনিক তো হবেই, কারণ আমি তোমাকে দেখালাম তো যে আমার 3টা ডিভাইস আছে। কারণ আমার কাছে যদি 3টা ডিভাইস থাকে, পৃথিবীতে 700 কোটি মানুষ আছে, তাদের কাছে কতগুলো ডিভাইস আছে? তাহলে তাদের জন্য কি এই নাম্বারটা একসময় শেষ হয়ে যাবে না স্যার? আমারে বলো, শেষ হবে কিনা? শেষ হবে তো। যেমন গ্রামীণ ফোনের নাম্বারের সিরিজ ছিল আগে 017, এখন এটা শেষ হওয়ার পর কত সিরিজ আসছে? 015। বাংলা লিংকের সিরিজ ছিল আগে 019, এখনো আছে, এবং এখন কত হয়েছে? 014। তাহলে এই সিরিজ শেষ হয়ে যাওয়ার ফলে এই সিরিজ আসছে, গ্রামীণ ফোনের এই সিরিজ শেষ হওয়ার ফলে এই সিরিজ আসছে। তো এখন কিন্তু IP4 কিন্তু অনেক আগেই শেষ। এখন তোমাদের বাসা বাড়িতে যেই আইপি অ্যাড্রেস দেওয়া হচ্ছে, জেনে রাখো, সেটা হচ্ছে আইপি ভার্সন 4, আইপি ভার্সন 6। মনে থাকবে? বলো স্যার, মনে থাকবে কিনা? ক্লিয়ার? ওকে, এখন এই হচ্ছে আইপি ভার্সন 4। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস জেনে রাখো, যে
আইপি ভার্সন 4 এর যে এই যে অক্টেটের কথা তোমাদের বললাম, এই অক্টেটের একটা অক্টেটের ম্যাক্সিমাম ভ্যালু হবে, ডেসিমালে ম্যাক্সিমাম ভ্যালু হবে 255 255 একটু লিখো। আর মিনিমাম ভ্যালু হবে, এগুলো কিন্তু সব ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এমসিকিউ স্যার, আমি বলে দিলাম কিন্তু মিনিমাম ভ্যালু হবে 0। মানে এই যে দেখো আমি 0 লিখছি, এটা একটা ভ্যালিড আইপি অ্যাড্রেস এবং এটা 192 রেঞ্জটা। এখন আমি তোমাকে একটা প্রশ্ন করবে, দেখো একটা ট্রিকি কোশ্চেন করবে, কোশ্চেন করতে পারে কিন্তু। এখন তোমাকে যদি বলা হয় ইজ ইট কারেক্ট, তুমি বলবা এটা কি সঠিক আইপি অ্যাড্রেস, এমসিকিউ দিবে কিন্তু মুহূর্তের মধ্যে তোমাকে চেক করবে, সাথে সাথে বলবে এটা ভ্যালিড কোনো আইপি অ্যাড্রেস না, কারণ আমরা জানি এখানে যেহেতু 4টা অক্টেট আছে, তার মানে এটা একটা আইপি ভার্সন 4। আইপি ভার্সন 4 এর সর্বমিনিমাম ভ্যালু হচ্ছে 0 আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 255, তার মানে দিস ইজ রং আইপি অ্যাড্রেস এবং এটা এমসিকিউ আসছে। ঠিক আছে স্যার, ক্লিয়ার? ওকে, এবার আসো IP6। এখানে যদি জায়গা নেই আমি একটু নিচে গেলাম স্যার। আইপি ভার্সন 6, দেখো আইপি আমি তোমাদের বললাম IP4 যেহেতু শেষ হয়ে গেছে স্যার, আইপি এখন আইপি অনেক আগে থেকেই, কিছুদিন আগে থেকেই আইপি ভার্সন 6 নিয়ে কাজ করছি আমরা। তো আইপি ভার্সন 6 এর টোটাল 8টা সেগমেন্ট, 8টা ভাগ, 8 সেগমেন্টস লেখো, 8 সেগমেন্টস নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, এটা একটু আগে আমরা ডেসিমাল নিয়ে কাজ করে আসছি, লেখা হয় IP4, আইপি ভার্সন 4 কি দিয়ে লেখা হতো, আইপি ভার্সন 4 ডেসিমাল দিয়ে করা হতো, 255 192 এগুলো কোন ডেসিমাল। আর এইটা করা হয় হেক্সাডেসিমালে, হেক্সাডেসিমাল নাম্বার দিয়ে লিখবো। ঠিক আছে? আর এর আগে আইপি অ্যাড্রেস 4 এ প্রত্যেকটা সেগমেন্টের মাঝখানে ভাগ করছিলাম এরকম ডেসিমাল ডট পয়েন্ট দিয়ে, আর এইখানে আমরা কোলন দিব এরকম। ঠিক আছে, আসো আমরা আইপি অ্যাড্রেস তোমাদের সামনে রিভিল করি। একটা আইপি অ্যাড্রেস তোমাদেরকে লিখে দেখাই স্যার, হ্যাঁ, মনে করো দেখো 8টা সেগমেন্ট আছে এবং এই 8টা সেগমেন্টে এক একটা সেগমেন্টে ভ্যালু হতে পারবে সর্বোচ্চ 16 বিট। কত বিট করে বলো স্যার, স্যারের সাথে বলো কত বিট? 16 বিটস। এখন তোমরা একটু মাল্টিপ্লাই করো তো, 16 কে 8 দিয়ে করলে কত আসে টোটাল, ঐকিক নিয়ম করো। 16 কে 16 দিয়ে করো বাবারা, করে বলো কত আসছে। 16 কে 8 দিয়ে করো, যেহেতু 8টা সেগমেন্ট, 8, হ্যাঁ, তার মানে টোটাল 128 বিটস দিয়ে এই টোটাল আইপি ভার্সন 4 এ, সরি আইপি ভার্সন 6 এ টোটাল কত বিট নিয়ে গঠিত, কত কত বিট নিয়ে তৈরি। তোমাকে যদি প্রশ্ন করা হয় একটা ভাইভাতে বা একটা এমসিকিউতে প্রশ্ন করা হয়, তুমি বলবা টোটাল 128 বিটস এবং এটাকে দেখাই দিবা কিভাবে তুমি বের করেছো। ঠিক আছে, এখন তুমি তোমার ক্যালকুলেটরে একটা বলো, এটা যদি করো বাইনারি বেস 2 টু দ্য পাওয়ার 128, তাহলে কতগুলো আইপি অ্যাড্রেস 6 জেনারেট করা সম্ভব স্যার, আমরা বের করতে পারবো কি পারবো না? ক্লিয়ার? পারবো না, পারবো না স্যার? ওকে, এখন এখন তোমরা বলো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, কারো কোনো আইপি অ্যাড্রেস 4 এবং আইপি অ্যাড্রেস 6 নিয়ে কারো কোনো কোশ্চেন আছে নাকি, স্যারকে এখনই বলো, কারণ আমি নেক্সট লেভেলে যাব। ওকে, ডান তো? ওকে, এখন তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসবে স্যার, ডিফারেন্স বিটুইন IP4 এন্ড IP6 বলো তোমরা লিখতে পারবা কিনা। এই যে এখানেই তো আমি ডিফারেন্স বললাম।
যদি একটা পার্থক্য আসে IP4 এবং IP6 এর যদি ডিফারেন্স আছে তোমরা কি লিখতে পারবা কিনা স্যারকে বলতে হবে। পারবা? IP4 6 দেখো বাবারা একটু খেয়াল করো তোমরা এখানে IP4 এর টোটাল কয়টা পার্ট নাম্বার 1 এটা হচ্ছে 4টা পার্ট কয়টা পার্ট এক একটা পার্টকে অক্টেটস বলে আর এখানে কয়টা পার্ট 8 সেগমেন্টস একে সেগমেন্ট বলে নাম্বার 2 প্রত্যেকটা এইখানে 8 অক্টেট বলে না স্যার তুমি একটু খেয়াল করে দেখো এখানে তোমার আমি একটু আগে বলছিলাম যে এইটার ভ্যালু সর্বোচ্চ 8 বিট হবে কত বিট হবে বলো 8 বিট তো 8 বিটটা কিসের ভ্যালু অক্টালের বেস কি অক্টালের বেস কি 8 না স্যার তো এই অক্টাল থেকে অক্টেট আসছে আমি কি বুঝাতে পেরেছি ওকে আচ্ছা এখানে তুমি কতগুলো আইপি অ্যাড্রেস 4 ব্যবহার করতে পারবা 2 টু দ্য পাওয়ার 32 এখানে ভ্যালুটা বের করে দেখাবা খাতায় ওকে ক্যালকুলেটর প্রেস করে নাম্বার 2 2 টু দ্য পাওয়ার 128 এখানেও ক্যালকুলেটরে বেস করে দেখাবা প্রেস করে দেখাবা ঠিক আছে নাম্বার 3 আইপি 4 এর আইপি ভার্সন 4 লেখা হয় ডেসিমাল দিয়ে আর আইপি ভার্সন 6 লেখা হয় হেক্সাডেসিমাল দিয়ে এটা একটা 2 নাম্বারের প্রশ্ন আসবে কম্প্রিহেন্সিভ বা অনুধাবনমূলক প্রশ্ন তোমরা আশা করি পারবা নাম্বার 4 এটার মধ্যে যে ভাগটা থাকে এক একটা ভাগ করা হয় ডেসিমাল পয়েন্ট দিয়ে আর এখানে একটা সেমিকোলন দিয়ে ভাগটা করা হয় এই চারটা যদি লিখো তোমাদের জন্য ইনাফ তো আশা করি স্যার তোমরা বুঝতে পারছো হুম আচ্ছা এখন আসো আমরা এমসিকিউ কোশ্চেনে চলে যাই স্যার আচ্ছা আমি আগের ক্লাসে বলছিলাম স্যার যে সারা বিশ্বের এই লাইনটা দেখো সারা বিশ্বের সকল আইপি অ্যাড্রেস ডোমেইন নেম নিয়ন্ত্রণ করে যে প্রতিষ্ঠান হ্যাঁ যে হুইচ অর্গানাইজেশন কন্ট্রোলস আইপি অ্যাড্রেস এন্ড ডোমেইন অফ দ্য হোল ওয়ার্ল্ড এটা আইক্যান ঠিক আছে আচ্ছা এবার এই কোশ্চেনটা অ্যান্সার করো তো সবাই তোমরা বলো আমাকে এই যে যেটা আমি গত ক্লাসে বুঝাতে পারি নাই যেটা টিক মারলাম এই কোশ্চেনটা আমাকে অ্যান্সার করো সবাই ইংলিশ ভার্সন বাংলা মিডিয়াম স্টুডেন্ট দুজনেই আছো আমাকে বলবা কি হবে এখানে অ্যান্সার কি হবে এটাকে কি বলা হয় ভেরি গুড এটাকে আইপি অ্যাড্রেস বলে নেক্সট কোশ্চেনটা উত্তর দিতে হবে তোমাদের নেক্সট কোশ্চেনটা বলো আচ্ছা নেক্সট কোশ্চেনটাতে আমি গত ক্লাস করছি ইউআরএল ওয়েব পেজ অ্যাড্রেস বলে এইটা বলো টিক মার্ক দিলাম এটা অনেকগুলো বোর্ডে আসছে সিলেট বোর্ড 19 চট্টগ্রাম 16 এটা বলো টিক মার্ক দিলাম যেটা এই যে একটু আগে বলছিলাম যে আইপি অ্যাড্রেস বলতে এখানে IP4 কি বোঝাচ্ছে অ্যান্সার হবে 32 বুঝাতে পার তোমরা বুঝতে পারছো এবং আমি যে বলছিলাম এখান থেকে এটা একটা বোর্ড প্রশ্ন দেখো তুমি যদি না জানো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা না স্যার আচ্ছা এবার নেক্সট কোশ্চেন আসছে চিটাগং বোর্ড 2019-এ আসছে স্যার এই কোশ্চেনটা অ্যান্সার করো আমাকে আইপি অ্যাড্রেস কত বিটের হয় IP4 ব্র্যাকেটে তো লিখেই দিছে IP4 বলো কত বিটের অ্যান্সার তো 32 বিট লেখাই আছে কেন 8 বিট হবে বাবা IP4 একটু আগে যে বললাম টোটাল 32 বিট বাবা 8 বিট তো তুমি বলছো একটা অক্টেট বাবা একটা অক্টেট 8 বিট বাবা ওকে আচ্ছা মোটামুটি আমাদের কাজ শেষ আইপি অ্যাড্রেস নিয়ে কাজ শেষ আচ্ছা এবার কোশ্চেনে আসো কম্প্রিহেন্সিভে আসো স্যার এই দেখো আমি তোমাদের যে কতগুলো কোশ্চেন পড়ালাম দেখো একটু আগে বললাম এই যে এই কোশ্চেন গুলো এখানে আছে আমি যেটা টিক মার্ক দিব সেগুলোই করবা এই যে হ্যাঁ
স্যার আমি বলে রাখি, আজকে এই যে আমি গত ক্লাসে কিন্তু তোমরা বলেছো, তোমরা করেছো, আমি কিন্তু ক্লাস 3 তেই বলেছিলাম ক্লাস 3 যে স্টুডেন্ট আমার ক্লাস 3 দেখবে না সে আজকের হচ্ছে ক্লাস 4 সে কিন্তু সে 4 বুঝবে না। এজন্য বলেছিলাম ক্লাস 3টা তোমাদের খুব ভালো করে করতে। ক্লাস 3 তেই আমি বলে দিয়েছিলাম, তুমি রেকর্ডেড ক্লাস যদি দেখো তাহলে সেখানে দেখবা আমি বলেছিলাম ক্লাস 3 এবং 4 এই দুইটা ক্লাসের উপর কোনো সৃজনশীল থাকবে না। সৃজনশীল বলতে কোনো ক্রিয়েটিভ কোশ্চেন থাকবে না। এখান থেকে শুধু কি কি থাকবে, এমসিকিউ থাকবে আর ক খ টাইপের প্রশ্ন থাকবে, এবিসি। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা স্যার দেখো, আমরা প্রথম প্রশ্নে দেখি যারা লেট করে জয়েন করেছো তারা রেকর্ডিং দেখে নিবা। আচ্ছা আমি যতটুকু রেড কালার দিয়ে মার্ক করব এটা দেখো, যে আমি ক্লাসের শুরুতে এটা বুঝিয়ে দিয়েছি তোমাদের, যে আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেম ব্যবহার করা সুবিধাজনক কেন। ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো তারা এটা দেখো, আর বাংলা ভার্সন এগুলো এটা দেখো। বড় এইটুকু প্রশ্ন উত্তর তোমরা লিখতে পারবে না, বা এটা লিখতে পারবা না। আইপি অ্যাড্রেস হচ্ছে ডোমেইনের গাণিতিক রূপ বা আলফা নিউমেরিক রূপ, বলো। আমি যেগুলো টিক মার্ক দিচ্ছি বলো। এইটুকু তো জানো যে আজকে ক্লাস জন্য বুঝতে পেরেছো যে আইপি অ্যাড্রেসের ডোমেইন একই কথা, একটা হচ্ছে গাণিতিক রূপ আর একটা হচ্ছে ইয়ে রূপ, ব্যাখ্যামূলক রূপ। বলো, যে কোশ্চেনটা আটকে যাবে তোমাকে কিন্তু স্যারকে জিজ্ঞাসা করতে হবে, স্যার না জিজ্ঞেস করলে কিন্তু তুমি বুঝবে না। তোমরা যেহেতু লাইভ ক্লাস করতেছো স্যারকে জিজ্ঞাসা করো, কোশ্চেন থাকলে জিজ্ঞেস করো। যেসব কোশ্চেন আমি টিক মার্ক দিচ্ছি শুধু সেগুলো দেখো। ডিএনএস এখনো বুঝাইনি, তো ডিএনএস এখন বুঝবা না। আমি যেগুলো টিক মার্ক দিচ্ছি ইংলিশ ভার্সনের জন্য দেখো, অর 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 করা আছে, আর বাংলা মাধ্যমের জন্য অথবা অথবা করা আছে। ক্লাসের শুরুতে এটা সম্পর্কে আমি সুন্দর করে তোমাদের বুঝিয়ে দিয়েছি যে কেন আইপি অ্যাড্রেসের তুলনায় ডোমেইন নেম ব্যবহারটা সুবিধাজনক। হুম, কারণ আমরা নম্বর মনে রাখতে পারি না, সংখ্যাবাচক কিছু আমরা মনে রাখতে পারি না। হুম, আমরা টেক্সট বেসড আইপি নেম, ডোমেইন নেম মনে রাখতে পারি। আচ্ছা তোমাদের শেষ হলে স্যারকে জানাবা, স্লাইড চেঞ্জ করব। ইনশাআল্লাহ। আচ্ছা বাকিরা সব বুঝতে পেরেছো? যারা বুঝতে পারো নাই, যারা লেট করে জয়েন করেছো তাদের প্যারা খাওয়ার দরকার নাই, তারা যখনই রেকর্ডিং ক্লাসে দিয়ে দিব ক্লাস শেষে ইনশাআল্লাহ তখন দেখে নিবা। ক্লাসটা আজকেই শেষ করবা। আচ্ছা এইবার আসো আমরা ডিএনএস এ চলে যাই। ডিএনএস কি? খুব ইম্পর্টেন্ট একটা টপিক স্যার, ডিএনএস। আচ্ছা প্রথমেই যে জিনিসটা আমি তোমাদের বলতে চাচ্ছি, ডিএনএস মানে কি, ডিএনএস সার্ভার। আচ্ছা ডিএনএস মানে হচ্ছে, ফুল অর্থ হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, খাতায় লেখো। ডিএনএস এর পূর্ণ অর্থ, একটা এমসিকিউ প্রশ্ন আসবে তোমাদের, ডোমেইন নেম সিস্টেম। এই ডোমেইন নেম সিস্টেম এটা একটা সার্ভার হয় স্যার। আচ্ছা এই যে ডোমেইন নেম সিস্টেম বা এই সিস্টেমের কি স্যার, আসলে ফাংশনটা কি, এ কি কাজ করে স্যার? এইটার মূল কাজটা হচ্ছে, এ হচ্ছে ট্রান্সলেট করে, লেখো অনুবাদ করে, অনুবাদ করে, অথবা এর মূল কাজ হচ্ছে ট্রান্সলেশন। স্যার ক্লাসটা শেষ হয়ে যাবে একটু পর, আবার জয়েন করবা। আর মাঝে মধ্যে জুমে এখন থেকে 8 মিনিট পর জয়েন করতে বলে, তোমরা 8 মিনিট পর গ্রুপে গেলে লিংক পাবা, আবার জয়েন করবা। কেউ কিন্তু সেকেন্ড সেশনটা মিস করবা না স্যার, ডিএনএস বুঝাচ্ছি। ট্রান্সলেশন করা বা রূপান্তর করা, ট্রান্সলেট করা, ট্রান্সলেশন। কাকে রূপান্তর করা, কাকে, কোন জিনিসটাকে রূপান্তর করে? আচ্ছা ডোমেইন নেম থেকে আইপি অ্যাড্রেসে রূপান্তর করে। তোমরা এখন আজকের ক্লাস শেষে ডোমেইন নেম কি জিনিস সেটাও জানো, আইপি অ্যাড্রেস কি সেটাও তোমরা জানো। ডোমেইন নেম থেকে আইপি অ্যাড্রেসে
ট্রান্সলেট করার কাজ ডিএনএস করে, এইটুকু লিখে রাখো। তোমাদের একটা জ্ঞানমূলক নলেজ বেস কোশ্চেন আসবে, ডিএনএস কি, আপনি লিখবা ডোমেইন নেম সিস্টেম, এর কাজ কি, এর কাজ হচ্ছে ট্রান্সলেট করা। কাকে ট্রান্সলেট করা? ডোমেইন নেমকে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করা। এইটুকু লিখে রাখো, সেকেন্ড হাফে জয়েন করবা। স্যার আমরা যেখানে বললাম যে ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, এবং ডোমেইন নেম সিস্টেম মানে হচ্ছে ডোমেইন, ডিএনএস মানে হচ্ছে ডোমেইন নেম সিস্টেম, এবং এটা কি কাজ করে? এটা ডিএনএস কে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করে। মনে থাকবা? আচ্ছা, মনে থাকবে আশা করি। আর একটা ব্যাপার খেয়াল করো, দুই রকম, আমরা এখানে দুই রকমের সার্ভার নিয়ে কথা বলতেছি। একটা হচ্ছে সার্ভার, মানে আমি প্রথম ক্লাসে তোমাদের বলে আসছি স্যার, সার্ভার মানে একটা বিশাল আকৃতি 24 ঘন্টা খোলা থাকে একটা কম্পিউটার, যে কম্পিউটারের মধ্যে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমরা রাখি। সেটা ইমেল সার্ভার হতে পারে, ডিএনএস সার্ভার হতে পারে, ওয়েব সার্ভার হতে পারে, এফটিপি হতে পারে, ফাইল সার্ভার হতে পারে। ডিএনএস সার্ভারের মধ্যে তাহলে কি থাকে স্যার? একটু লিখে রাখো, আপনাকে কোশ্চেন করতে পারে ডিএনএস সার্ভারের মধ্যে কি থাকে। স্যার ডিএনএস সার্ভারের মধ্যে আইপি অ্যাড্রেস গুলো স্টোর করা থাকে, সংরক্ষিত থাকে। পৃথিবীর যত ওয়েবসাইটের আইপি অ্যাড্রেস আছে, একটু আগে ক্লাসের শুরুতে দেখাইছি, এগুলো সব স্টোর করা অবস্থায় থাকে ডিএনএস সার্ভারের মধ্যে। আচ্ছা, এখন দুই নাম্বার যে কথাটা, ওয়েব সার্ভারের মধ্যে কি থাকে স্যার? ওয়েব সার্ভারের মধ্যে ডোমেইন নেম গুলো থাকে, একটু লিখে রাখো। আমি ক্লাসের শুরুতে তোমাদেরকে বুঝাইছি ডোমেইন কি, ক্লাস 3 তে বুঝাইছি। ডোমেইন নেম গুলো থাকে, ডোমেইন নেম সহ, তুমি লিখে রাখো ওয়েব পেজ গুলো থাকে, ওয়েব সার্ভারে ওয়েব পেজ গুলো থাকে, ওয়েব পেজেস গুলো থাকে। আচ্ছা, এখন তার মানে আপনাকে প্রশ্ন করবে ডিএনএস সার্ভারে কি থাকে? ডিএনএস সার্ভারে আইপি অ্যাড্রেস থাকে। এই যে ডিএনএস সিস্টেম ট্রান্সলেট করে ফেললো, কাকে ট্রান্সলেট করলো? ডোমেইন নেমকে। মনে করো www.google.com, এই google.com কে সে আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করার পর এই যে একটা নাম্বার পাবে, মনে করেন 142.203.9, মনে করো একটা নাম্বার পাবে, এই নাম্বারটা হচ্ছে আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসটা সে এই ডিএনএস সার্ভারের মধ্যে সংরক্ষণ করবে, স্টোর করবে। কি করবে? সংরক্ষণ করবে। আর ওয়েব সার্ভারের মধ্যে কি থাকে স্যার? এই যে আমার যে ডোমেইন নেমের এগেইনস্টে যে ওয়েব পেজটা, মনে করেন গুগলের সার্ভার হতে পারে, ফেসবুকের সার্ভার হতে পারে, ইনস্টাগ্রামের সার্ভার হতে পারে। তো এই ওয়েব পেজগুলো ওয়েব সার্ভারের মধ্যে স্টোর করা আছে। এই দুটো কনসেপ্ট ক্লিয়ার হয়েছে আশা করি। এখন চলে আসো, দেখো আমাদের ইন্টারনেটে যখন আমরা একটা ব্রাউজার ওপেন করে কাজ করি, দেখো সিস্টেমটা কেমন হয়, এবং এই সিস্টেমটাকে বলা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার সম্পর্ক, বা ব্রাউজার সার্ভার যোগাযোগ, অথবা ওয়েব সার্ভার বা ওয়েব ক্লায়েন্ট যোগাযোগ, এটাকে বলা হচ্ছে। ঠিক আছে, সার্ভার ক্লায়েন্ট কমিউনিকেশন। আচ্ছা, এখন আমি তোমাদেরকে এর আগে বলছি, আবারও বলি, এই যে তুমি যে একটা ল্যাপটপের ছবি দেখতে পারতেছো, এর অনেকগুলো নাম আছে। এর নাম হচ্ছে ক্লায়েন্ট, আবার এর নাম ব্রাউজারও হইতে পারে, বা এর নাম কম্পিউটারও হইতে পারে। আমি যে কম্পিউটারটা ব্যবহার করতেছি, বা আমি আমার স্মার্টফোন হতে পারে, ল্যাপটপ হইতে পারে, ট্যাব হতে পারে, এটাও ক্লায়েন্ট। আবার আমি যে সফটওয়্যারটা ব্যবহার করতেছি, এই সফটওয়্যারটাও ক্লায়েন্ট। আমি তোমাকে প্রমাণ করে দিই, আমার যখন আমি জুমে ক্লাস নেই, আমার জুমটা যখন আপডেট হয়, দেখো এখানে কি লেখা আসে, ইওর ক্লায়েন্ট হ্যাজ বিন সাকসেসফুলি আপডেটেড। একবারও কিন্তু বলে না ইওর সফটওয়্যার হ্যাজ বিন আপডেটেড, বলছে ইওর ক্লায়েন্ট। তার মানে আমার কম্পিউটারের মধ্যে যে সফটওয়্যার আমি ইউজ করি, যে অ্যাপ ইউজ করি, এটাই আমার জন্য কি হচ্ছে? ক্লায়েন্ট। তাহলে জুম আমার জন্য ক্লায়েন্ট। তুমি যে ব্রাউজার ইউজ করো গুগল ক্রোম, এটা ক্লায়েন্ট। তুমি যে ফেসবুক অ্যাপ ইউজ করতেছো, এটা ক্লায়েন্ট। তুমি যে ইনস্টাগ্রাম অ্যাপ ইউজ করতেছো, এটাও ক্লায়েন্ট স্যার। ঠিক আছে স্যার? তো এই ক্লায়েন্টে এখানে আমার হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্টে গিয়ে আমি কি করব? এই ক্লায়েন্টে আমার সফটওয়্যার আছে একটা, মনে করো গুগল ক্রোম। গুগল ক্রোমে গিয়ে আমি টাইপ করলাম এই অ্যাড্রেসটা, এই ডোমেইন নেমটা টাইপ করলাম www.example.com। হ্যাঁ, এক্সাম্পল যে কোনো XYZ একটা ওয়েবসাইট, এখানে আমি কি করলাম? ডোমেইন নেমটা টাইপ করলাম www.example.com। example.com করার পর সে কোথায় যাচ্ছে স্যার? ডিএনএস সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাচ্ছে। তীর চিহ্নটা দেখেন, ডিএনএস সার্ভারের কাছে সে রিকোয়েস্ট পাঠাচ্ছে।
এই ডিএনএস সার্ভারে আমি আগেই বলছি কি স্টোর করা থাকে, আইপি অ্যাড্রেস গুলো স্টোর করা থাকে। তো যখন সে রিকোয়েস্ট করবে, তো এই ডিএনএস সার্ভার আমার ব্রাউজারে বা আমার ক্লায়েন্টে আইপি অ্যাড্রেসটাকে রিটার্ন করবে, ফেরত পাঠাবে, যেহেতু আমি রিকোয়েস্ট করছে। তো রিকোয়েস্ট করার পর সে এই আইপি অ্যাড্রেসে ট্রান্সলেট করার পর আইপি অ্যাড্রেসগুলো যে তার সার্ভারে স্টোর করা আছে, সে আমার ক্লায়েন্টের কাছে পাঠাবে। এখন এই ক্লায়েন্ট কি করবে, আবার রিকোয়েস্ট করবে ওয়েব সার্ভারের কাছে, এটাকে এইচটিটিপি রিকোয়েস্ট বলে বা প্রোটোকল রিকোয়েস্ট বলে। প্রোটোকল কি জিনিস আমি ক্লাস 3 তে ডিটেইলে বুঝে আসছি, আপনারা ক্লাস 3 তে জানাবার। এই ওয়েব সার্ভারের মধ্যে পৃথিবীর সমস্ত ওয়েব পেজগুলো স্টোর করা আছে, ওয়েব পেজগুলো স্টোর করা আছে। এই যে আমার এই ডোমেইন নেম ওয়েব পেজটা এক্সাম্পল, এটা কোথায় স্টোর করা আছে, এইটা এই ওয়েব সার্ভারের মধ্যে স্টোর করা আছে। তো এখন আমি যখন রিকোয়েস্ট করব আইপি অ্যাড্রেস দিয়ে, যখন এই যে আমি যে আমার কাছে যখন আইপি অ্যাড্রেসটা পেয়ে গেলাম, আমার হাতে কি আছে, আমার হাতে এখন আইপি অ্যাড্রেসটা আছে, চলে আসছে আইপি অ্যাড্রেস। এখন আমি প্রোটোকল রিকোয়েস্ট করব, আইপি অ্যাড্রেস সহ প্রোটোকল রিকোয়েস্ট করব যে এই অ্যাড্রেসের বিপরীতে কোন ওয়েব পেজটা বা ওয়েবসাইটটা সার্ভারে স্টোর করা আছে। তখন সে সাথে সাথে আমাকে আমার রেসপন্ড করবে, প্রোটোকল রেসপন্ড করবে, এবং সে সাথে সাথে ওয়েব পেজটা আমার ক্লায়েন্ট বা আমার ব্রাউজারে পাঠিয়ে দিবে, এবং তখনই স্ক্রিনে আমি example.com নামে ওয়েবসাইটটা আমার স্ক্রিনে দেখতে পাবো। ঠিক আছে? এটা যদি আরো সহজ করে বলি, তুমি টাইপ করলা google.com, এই google.com কোথায় যাচ্ছে, গুগলের ডিএনএস এ যাচ্ছে। গুগলের ডিএনএস সার্ভার, এই যে ডিএনএস সার্ভার গুগলের আইপি অ্যাড্রেস আমার কাছে রিটার্ন করতেছে। এই দেখো আইপি অ্যাড্রেস আমার কাছে রিটার্ন করতেছে। এখন আমি আইপি অ্যাড্রেস সহ আমার ব্রাউজার প্রোটোকল রিকোয়েস্ট পাঠাচ্ছে ওয়েব সার্ভারের কাছে, যেখানে গুগলের ওয়েবসাইটে স্টোর করা আছে, এবং সাথে সাথে গুগল আমার কাছে পাঠাই দিবে, প্রোটোকল রেসপন্ড করবে, এবং আমি আমার স্ক্রিনে গুগলের ওয়েবসাইটটা দেখতে পারবো স্যার। এই প্রক্রিয়া বা প্রসেসের মাধ্যমে কাজ করছে আমাদের কম্পিউটার। এই যে আমরা যখন কাজ করছি, আমরা যখন আমাদের ব্রাউজারে টাইপ করি, দেখেন কয়েক সেকেন্ড সময় নেয়, কিন্তু এই কয়েক মিলি সেকেন্ড সময়ের মধ্যে এই কাজগুলো হয় স্যার। আমরা অধৈর্য হয়ে যাই কোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাড্রেস যখন ব্রাউজার টাইপ করে, আল্লাহ এত দেরি হইতেছে কেন, আল্লাহ এত দেরি হচ্ছে কেন, কি সমস্যা। এই সেকেন্ডের কয়েক মানে ন্যানো সেকেন্ডের মধ্যে, মিলি সেকেন্ডের মধ্যে এই কাজগুলো হইতেছে স্যার। স্যার বলেন আপনার কনসেপ্ট ক্লিয়ার কিনা, এবার একটু আপনারা একটু রেসপন্ড করেন। ডিএনএস ব্যাপারটা বুঝাতে পেরেছি? না বুঝলে রেকর্ড করা ক্লাস থাকবে ইনশাআল্লাহ, আপনারা আবার দেখে নেবেন, আবার বুঝে নেবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আচ্ছা আমরা একটু কম্প্রিহেন্সিভ অনুধাবনমূলক প্রশ্নটা সম্পৃক্ত করি। আচ্ছা, খেয়াল করো কিছুদিন আগে যখন দুপুরবেলা কারেন্ট চলে গেছিল স্যার, ইলেকট্রিসিটি চলে গেছিল অনেকক্ষণ, প্রায় 5-6 ঘন্টার জন্য, তোমাদের মনে আছে কিনা জানি না। দুপুরবেলা চলে গিয়েছিল, রাতে এসেছিল, আমাদের মোবাইল ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, তখন আমাদের ডেটা চলে যাচ্ছিল, দেখেন আমাদের 2G চলে আসছিল এবং ব্যাটারি শেষের দিকে। যখন আমি একটা ওয়েবসাইটে যে জাগো নিউজ 24 এ সার্চ করতে গেছি, আমার মোবাইল ফোনের গুগল ক্রোমে আমি যখন ওয়েব অ্যাড্রেসটা লিখছি, তখন সে বলতেছে সাইট ক্যান নট বি রিচড। কারণ এখানে কি লিখছে দেখেন, www.jagonews24.com's DNS address could not be found। তার মানে আমি যখন আমার ইন্টারনেট স্পিড পাচ্ছে না বা ইন্টারনেট স্পিড ভালো নাই, এই যে আমি যখন ওয়েবসাইটটা খুঁজতেছি, যখন ডিএনএস সার্ভার আমার খুঁজে পাবে না, মানে তোমার ব্রাউজার যখন ডিএনএস কে রিচ করতে পারবে না, পৌঁছাতে পারবে না, তখনই লেখা আসবে ডিএনএস সার্ভার নট ফাউন্ড। আর যখন এই ওয়েব সার্ভারে রিচ করতে পারবে না, তখন আসবে সার্ভার। এই লেখাটা তোমরা প্রায় কিন্তু চোখে দেখো স্যার, সার্ভার নট ফাউন্ড অথবা পেজ নট ফাউন্ড, এই কথাটা তোমরা প্রায় দেখো। হ্যাঁ, এটা তোমাদের একটা কমন লাইন আমি আশা করি। এই কোন পেজটা সে খুঁজে পাই নাই, এই যে ওয়েব সার্ভারের মধ্যে যে ওয়েব পেজটা স্টোর করা আছে, এই ওয়েব পেজটা সে খুঁজে পাচ্ছে না তোমার ইন্টারনেট কানেক্টিভিটি স্পিডের কারণে। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের সময় হলো একটু অনুধাবনমূলক দিয়ে আমি ক্লাসটা শেষ করে দেব। এই দেখো এই কম্প্রিহেন্সিভ গুলো যেগুলো আমি এখন দাগাচ্ছি, সেগুলো দেখো অনুধাবন।
এগুলো স্যারকে বলো বুঝছো কিনা। টিক মার্ক দিলাম। যেগুলো টিক মার্ক দিয়েছে সেগুলো করেন স্যার। পারবেন? ওকে। নেক্সট আইপি অ্যাড্রেস যে করেছি, এবার এই কোশ্চেন গুলো বলেন এগুলো পারবেন কিনা। যদি এই যে এরকম আইপি দেয়, আমি আইপির মধ্যে এই যে তিনটা কোশ্চেন এখন আমি টিক মার্ক দিলাম, এগুলো করেন, বলেন পারবেন কিনা। এই যে একটু আগে বুঝালাম যে ব্রাউজার ওয়েব পেজ রিলেশনশিপ ব্যাখ্যা করো বা ওয়েব পেজের সাথে ব্রাউজারের সম্পর্ক ব্যাখ্যা করো, পারবেন কিনা বলেন। বা ব্রাউজার সার্ভার রিলেশনশিপ অথবা ব্রাউজার সার্ভার কমিউনিকেশন। ব্রাউজার কোনটা, বা এটা ক্লায়েন্ট নামেও আসতে পারে। ব্রাউজার যে কথা, ক্লায়েন্ট একই কথা, সিনোনিমস, সমার্থক শব্দ। এটা ব্রাউজার ক্লায়েন্ট কমিউনিকেশন হইতে পারে, আবার ক্লায়েন্ট সার্ভার, ব্রাউজার সার্ভার হতে পারে অথবা ক্লায়েন্ট সার্ভার হতে পারে। শুধু মাথায় রাখবা ব্রাউজার যে কথা, ক্লায়েন্ট একই কথা। আমরা আমাদের সিস্টেমে, ডিজিটাল ডিভাইসে যত ধরনের সফটওয়্যার বা অ্যাপ ইউজ করি সবগুলো হচ্ছে ক্লায়েন্ট, এটা মাথায় রাখবা। আচ্ছা, তো ঠিক আছে স্যার, আজকে ক্লাসটা এই পর্যন্ত। হ্যাঁ, কেউ কোশ্চেন করবে স্যার, একটু বলো কেউ কোশ্চেন। স্যার, কে নাফিসা? এই যে আজকে ক্লাসের শুরুতে বাবা এটা করে দিয়েছি, তুমি ওই সময়টা মিস করছো, তুমি রেকর্ডিং দেবা। IP6 হচ্ছে আইপি ভার্সন 6 স্যার, আইপি ভার্সন 6। আর এটা হচ্ছে আইপি ভার্সন 4। আজকের ক্লাসটা আমি ক্লাস শেষে ইনশাআল্লাহ দিয়ে দেবো, তুমি করে নেবা আজকে। ঠিক আছে, রেকর্ডিং। এই দেখো আমি তোমাকে একটু দেখাই, তারপর তুমি যদি লেট করে জয়েন করেছো। এই যে বাবা আমি এটা করেছি, এই দেখো IPv4 দেখতে পাচ্ছ, আর এই হচ্ছে IPv6। আইপি অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কোথা থেকে জেনারেট হয়, এবং আইপি অ্যাড্রেসের ক্লাসিফিকেশন, প্রকারভেদ সব আজকে ক্লাসে কভার করা আছে। খুব ইম্পর্টেন্ট ক্লাস, তোমরা এটা দেখে নিবে। ঠিক আছে, আমি ক্লাসটা আজকে শেষ করছি। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার ক্লাস 5-এ দেখা হবে। ক্লাস 5 আমরা করব হচ্ছে ওয়েবসাইটে, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটের ক্লাসিফিকেশন এন্ড স্ট্রাকচার, ওয়েবসাইটের প্রকারভেদ এবং স্ট্রাকচারের উপর আমরা আমাদের নেক্সট ক্লাসটা ইনশাআল্লাহ করব স্যার। ঠিক আছে, এবং এখান থেকে আমাদের প্রচুর বোর্ড প্রশ্ন আসে স্যার। তোমরা স্ক্রিনে যদি একটু দেখো, আমি স্ক্রল ডাউন করি, এই দেখো এই হচ্ছে আমাদের বোর্ড প্রশ্নগুলো। প্রতিটা বোর্ড প্রশ্ন আমরা, এই যে ঢাকা বোর্ড প্রশ্ন, দিনাজপুর 2019, চট্টগ্রাম 19, সিলেট বোর্ড 19, তারপর 2018 সালের বোর্ড কসেট, এগুলো প্রত্যেকটা বোর্ড প্রশ্ন আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ সমাধান করব, কারণ নেক্সট ক্লাসের টপিকের সাথে এগুলো সামঞ্জস্যপূর্ণ। ঠিক আছে স্যার, তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।